إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن করে দিয়ে মন প্রাণ দিয়ে আমরা আল্লাহর রাসূলকে মুহাব্বত দুরূদ ও সালাম সবাই পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা তাহাজ্জুদের যায় না মাঝে মরণ ধিও প্রভু আমায় ইকামাতের দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آله مولانا সবাই মুহাব্বতে জিকির করে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব ঘোড়াশালা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পূর্ব ঘোড়াশালা জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই মহতী প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব জহিরুল ইসলাম পাটোয়ারি সাহেব, আজকের মাহফিলের পরিচালনায় পূর্ব ঘোড়াশালা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম প্রিয় ভাই জনাব ওমর ফারুক সাহেব, আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মাদ্রাসাত ইব্রাহিম আল আরাবিয়া গল্লাক বাজার ফরিদগঞ্জ সাদপুরের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি খালেদ সাইফুল্লাহ বিন ইব্রাহিম হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন আমার পূর্বে সম্ভবত এলাকারই কৃতি সন্তান ফরিদগঞ্জ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের মহতারাম খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইউনুস আহমদ সাহেব। আরও আলোচনা পেশ করেছেন অন্যান্য উলামায়ে কেরাম। আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মঞ্চ উপবিষ্ট হযরতুল উলামায়ে কেরাম, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, পর্দার অন্তরালে শ্রবণরতা মা ও বোনেরা, আমাকে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি কনকনে শীত উপেক্ষা করে আমাদেরকে এই রজনীতে তাফসীরুল কোরআন মাহফিলে বসার আলোচনা শুনবার জন্য তৌফিক দিয়েছেন। মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসেছেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান। অনেকে তো দোকানে, অনেকে তো রাস্তাঘাটেও বসে সময় কাটিয়ে দিচ্ছে, ঠিক কিনা? একই এলাকায় কয়েকটি প্রোগ্রাম হচ্ছে, যার কারণে কনকনে শীত পড়ছে, এর কারণে অনেকে বিভিন্ন জায়গায় রয়েছেন, এলাকা থেকে বিভিন্ন মানুষ ঢাকায় অবস্থান করছেন।
সব মিলিয়ে একটু লোক সংখ্যা কম হলো, যারাই বসে আছেন তারাই জান্নাতের বাগানে বসে আছেন, যারাই বসে আছেন তারাই আল্লাহর প্রিয় বান্দা। এই মুহূর্তে যারাই বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই ফেরেশতারা নেকি আমলনামায় সওয়াব লিখতেই থাকবে, বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারা কোরআনের মজলিসে বসে তাদের অনেকগুলো ফায়দা, তার মধ্যে একটা ফায়দা হচ্ছে ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করে রাখেন, আর আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। যে প্রশান্তি, যে সাকিনা, যে শান্তি, যে প্রশান্তি, আল্লাহ রহমত, এগুলো অন্য কোনো কিছু দিয়ে পাওয়া, অর্জন করা কখনো সম্ভব নয়। সেগুলো আপনি পাচ্ছেন, এজন্য আপনি খুশি না বেজার? এত আসতে বললেন, আওয়াজে তো মনে হয় না আপনারা খুশি। এটা আওয়াজ দিয়ে বলুন, আপনারা আসলে কি খুশি? কম না বেশি? বেশির আওয়াজ দিয়ে কি বলবো? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। খুশি হচ্ছেন কে? বেজার হয় কে? শয়তান, ইবলিস বেজার, বেচারা বড্ড বেজার হয়ে আছে। কিন্তু মুমিন সব সময় সন্তুষ্ট রাখবে কাকে? আল্লাহকে। তাতে বেজার যদি ইবলিস হয়, তাইলেই আপনি খাঁটি জায়গায় আছেন, ঠিক জায়গায় আছেন, ঠিক কিনা বলেন? এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। কোরআনের তাফসীর মাহফিলের শ্রোতা কম হোক বেশ হোক, যারা বসছে তারা এ ক্যাটাগরির শ্রোতা। কথা বুঝে আসছে? তারা বিসি নয়, তারা এই ক্যাটাগরি, ফার্স্ট ক্লাসের শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। এরকম শ্রোতা, এই মানে শ্রোতা আল্লাহ সবাইকে কবুল করেন না। উঠা বসা করা যাবে না। যারা কোরআনের তাফসীর মাহফিলের মজা পায়, তারা কি আর এই মজলিস, এই মুজমা থেকে উঠে? একান্ত ব্যক্তিগত বিশেষ কারণে, প্রাকৃতিক কারণে, ইস্তেঞ্জার কারণে উঠে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু এছাড়া তো আল্লাহর বান্দারা কোরআনের মজলিসের আলোচনা রেখে দিয়ে উঠা তার পক্ষে সম্ভব না। এই কোরআন যে শুনে তার ঈমানকে বৃদ্ধি করে দেন কে? আর কোরআন যার কিতাব, তিনি এই কিতাবের মধ্যে যা বলেছেন সব সত্য বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই সত্য কিতাব থেকে আমরা কি কিছু শুনতে পারবো ইনশাআল্লাহ? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করার যোগ্যতা, ইলম আমার নেই, তারপরও কোরআন থেকে তাফসীরের আকারে কিছু কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের কোন সূরা থেকে নয়, কোনো আপনার নির্দিষ্ট কোনো আয়াত থেকেও নয়, আমি একটা আয়াত থেকে অথবা ফজিলতপূর্ণ, যেটা আমরা সবাই পারি, তেমন একটা বাক্যকে সামনে রেখে আমরা আজকে আলোচনা শুনবো, আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, অনেকে বলে শয়তান দৌড়ানোর দোয়া, অনেকে বলে যে আউযুবিল্লাহ পড়ো, শয়তান কি হবে? ভেগে যাবে। আছে না? কথা বলেন, এই কথা আছে? শুনছেন না আজকে নতুন শুনছেন? তাহলে আমার সাথে সবাই পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা নিয়ে আজকে তাফসীর। ঠিক আছে কথা? আজকে আউযু বিল্লাহ নিয়ে আলোচনা শুনবেন আপনারা ইনশাআল্লাহ। এটার মধ্যে যে কি হিকমত, কি রহস্য, এটার মধ্যে যে কি লুকিয়ে আছে, আমরা শেষ পর্যন্ত থাকলে কিছু বুঝে আসবে, বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, শয়তানের ধোঁকা আছে না নাই? শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? প্রতিটি কদমে কদমে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, প্রতিটি কাজেই আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে কে? শয়তান। নাকি এখানে কেউ আছেন যে হুজুর বেচারা আমারে ধোঁকা দিয়ে কাবু করতে পারে না? আসলে আমরা হুজুররাও তার ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ি কি পড়ি না? পড়ে যাই। তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য করণীয় কি? কোরআন থেকে, হাদিস থেকে আমরা শুনবো, বলি ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা 88 বার, 88 বার ইবলিস মালাউনের কথা উল্লেখ করেছেন। 88 বার আল্লাহ তাআলা 88 বার ইবলিসের কথা উল্লেখ করে বনি আদমকে, আদমের সন্তানদেরকে, অর্থাৎ আমাদেরকে সতর্ক করেছেন। কে করেছেন? আল্লাহ। কতবার বলেন? কতবার? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এরপরও যদি বনি আদম, আদমের সন্তান আমরা যদি সতর্ক না হই, তাহলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে তো এই দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমাদেরকে খুব ভালো করে আজকে আলোচনা শুনতে হবে।
আমার প্রিয় পূর্ব ঘোড়াশালা বাসিন্দারা, ও আমার ফরিদগঞ্জের ভাইয়েরা, ও আমার উপস্থিত সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যারা আজকের আলোচনা শুনছেন ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষণা করতে হবে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। কোরআন আয়াত শুনলে আর কি বলা লাগবে? আল্লাহু আকবার বলতে হবে। সবাই চিৎকার দিয়ে বলবো আল্লাহু আকবার। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা, সর্ববৃহত্তম সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন 168 নম্বর আয়াতে দুনিয়ার মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ও মানুষেরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে যেগুলো যত খাবার আছে, যা কিছু আছে, এগুলোর মধ্যে যেগুলো হালাল এবং পবিত্র, ওই হালাল পবিত্র গুলো তোমরা গ্রহণ করো, খাও, গ্রহণ করো, সেগুলো পান করো। আর আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কে বলছেন? কি জিমাই গেছেন নাকি? কে বলতেছেন? শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলতেছেন? বলেন, শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। কে বলতেছেন? নাকি বন্ধু? কিন্তু আজকে দুনিয়ার অনেক মানুষ আছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু অনেক মুসলমান আছে, বনি আদম আছে, আদমের শয়তান আছে, আদমের সন্তানরা আছে, যারা ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের বন্ধু বানায়, আর দ্বীনি ভাইরে শত্রু বানায়। আল্লাহর সন্তুষ্ট চিত্ত বান্দাদেরকে তারা শত্রু বানায়, আর ইবলিশের সন্তুষ্ট চিত্ত গোলামদেরকে, তাগুতি শক্তিদেরকে তারা বন্ধু বানায়। আছে না নাই? রাগ করছেন? আছে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক আজকে আছে, আছে না নাই? আজকে কত কিছু সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। দুচোখ যত দূর যায়, দুনিয়ার নব্য আবিষ্কারক যা কিছু সমাজে আজকে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, প্রযুক্তিগত দিক থেকে দেখছি, আজকের নব আবিষ্কার যত কিছু আছে, এগুলোর মধ্যে তাকিয়ে দেখছি এই সমাজের চারদিকে একটা শক্তিশালী নেটওয়ার্ক, একটা শক্তিশালী অবস্থান। আজকে গোটা পশ্চিমা বিশ্ব, ইউরোপ কান্ট্রিগুলো থেকে শুরু করে আজকে আপনার সমাজের চারপাশে আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, মানুষের সাথে মানুষের সমষ্টিগত যা কিছু হয়, সব কিছুর দিকে গভীরভাবে আপনি তাকাইয়া দেখেন। কোরআনের নূর দিয়ে তাকাইয়া দেখেন, হাদিসের আলো দিয়ে তাকাইয়া দেখেন, আল্লাহর রসুলের সেই বলার মানদণ্ড দিয়ে, ইমানের মানদণ্ড দিয়ে যদি আপনি পর্যবেক্ষণ করেন, অবলোকন করেন, দৃষ্টিপাত দেন, তাকাইয়া দেখেন, তাহলে দেখতে পাবেন সমাজে অনেক কিছু আছে যেগুলোর ভিতরে মানুষ শয়তানকেই পদাঙ্ক অনুসরণ করছে। ঠিক কিনা বলেন? শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। আজকে আমাদের সমাজে বিবাহ শাদী হয়, এগুলো আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী হয় না, ধর্মীয় নিয়ম কানুন সুন্নাহ নিয়মে হয় না, এগুলো বিজাতীয়, বিধর্মীয়, পশ্চিমাদের আমদানি করা বিভিন্ন সিস্টেম, তাদের রুল, তাদের নিয়ম,
তাদের সংস্কৃতির মাধ্যমে উদযাপিত হয়, এগুলোকে আমরা আয়োজন সম্পন্ন করি, তাহলে কি আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি কিনা? করছি। আমাদের বিবাহ সদৃশ কেন, আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে তাকান, আজকে আমরা কোনো না কোনো ভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। এখন আল্লাহ বলছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কেন যাবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তারা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তারা আমাদের আদি পিতা। নাম কি? সবাই কিন্তু বললেন না, নাম কি? আদম আলাইহিস সালামের কি বন্ধু ছিল না শত্রু ছিল? আমার পিতা আদম আলাইহিস সালাম আমার মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে আসলো, তাহলে শয়তান কি আমার আব্বা আম্মার কি শত্রু ছিল না বন্ধু ছিল? এখন সে কি আমাদের কি বন্ধু হয়ে গেছে নাকি? অথচ আল্লাহ বললেন আদুউম মুবিন, প্রকাশ্য সেই শত্রু তোমাদের। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করে তাদের পথ মত, তাদের আইডল, তাদের আদর্শ, তাদের নীতিকে তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করা যাবে। কথা কি ক্লিয়ার নাকি রাগ করছেন? আসুন আমরা আজকে আলোচনার টপিকস হচ্ছে মেন আমার যেই আয়াতকে যে কালিমাকে সামনে রেখে কথা, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এটা তো সবাই পারি, তাই না? এটা পারি, এটার কেন্দ্রিক আজকে আলোচনা ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে, তার পাপ থেকে বাঁচতে আল্লাহর কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। কি বলতে হবে বলেন? কি বলতে হবে? এইটাই বলতে হবে। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আপনি বলবেন হুজুর আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য এটা বলবো? নবী আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম বর্ণন্য সময় তারা কি করছে শয়তান থেকে বাঁচার জন্য? কারণ শয়তান তো একার বাবা আদম আলাইহিস সালাম থেকেই শুরু নাকি? সৃষ্টির প্রথম থেকেই তো শুরু নাকি? তারা কি করছে? তারাও এরকম আল্লাহর কাছে আউযুবিল্লাহ বলে আশ্রয় চাইছে। আলহামদুলিল্লাহ বলেন। তারাও পড়ছে আউযুবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আমরাও পড়বো এটা। সব নবী আম্বিয়া কেরামরাই শয়তান থেকে বাঁচার জন্য বা কোন রকম যে কোনো জিনিস থেকে বাঁচার জন্য আশ্রয় চাইছে কার কাছে? আল্লাহর কাছে। কোরআন থেকে আমরা এক এক করে আমরা কয়েকজন আম্বিয়া কেরামদের কথা শুনবো। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এবার আসি, এটা একটু আবিধানিক পারিভাষিকটা আমরা একটু শুনি। এখানে আউযু অর্থ হচ্ছে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। আউযু শব্দের অর্থ হচ্ছে কি? পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। আমরা একটু ভেঙে ভেঙে শুনবো। আর যখন বললাম আউযু বিল্লাহ, তখন হলো আমি আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। বলেন যখন বললাম আউযু বিল্লাহ, তখন আমি আশ্রয় চাই, পানাহ চাই কার কাছে? আল্লাহর কাছে। এরপর যখন বললাম মিনাশ শাইতান, মানে কি? শয়তানকে, শয়তান হচ্ছে প্রত্যেক বস্তু থেকে বিতাড়িত যেটা, সেটা হলো কি? শয়তান। সবাই বলতে হবে সেটা কি? প্রত্যেক কল্যাণ থেকে বিতাড়িত যেটা, সেটা হলো কি? শয়তান। আল্লাহ তাআলা জিন ও মানুষ থেকে শয়তানকে সৃষ্টি করেছেন। এরপরে যে আছে রাজিম, কি বলেন? কি সবাই বলেন? রাজিম শব্দটি ফাইলুনের ওজনে ইসমে মাফউল। এই রাজিম মারজুম, নিক্ষিপ্ত। এটা হচ্ছে লাইনুন, যে মালউন মানে হচ্ছে অভিশপ্ত। মালউন মানে কি? অভিশপ্ত। এই যাকে খুব খারাপ কথায় গালি দেওয়া হয় তাকেই বলা হয় মারজুম, অভিশপ্ত বলা হয়। শয়তান হচ্ছে মালউন, শয়তান হচ্ছে মালউন, মারজুম। এজন্য রাজিম এখানে শব্দ ব্যবহার হয়েছে। এখন এই যে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল আসেনি? কোন সূরায়? সূরাতুন নাস। পারেননি আপনারা? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তারপর কি? পড়েন। গরম আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে ওয়াসওয়াসুল খান্নাস, মানুষরূপী শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাই কার কাছে? আল্লাহর কাছে। আমিও চাই, আপনি চান? সবাই কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। শয়তান দেখেন ইবলিস কেমন, ইবলিসের আচরণ কেমন দেখেন। শয়তান মানুষের
অন্তঃকরণের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। কথা বুঝেন? এটা আমি আমার বানানো কথা বলছি না, হাদিস থেকে বলছি, হাদিসে আসছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, قال الشيطان جاسم على قلب ابن آدم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, শয়তান বনি আদম সন্তানের কলবের মধ্যে সে হাঁটু গেড়ে বসে থাকে। কে থাকে? সবাই কিন্তু বললেন না, কে থাকে? শয়তান থাকে। এখন কি করবেন? এখন বললে যে ফাইদা সাহা ওয়া গফালা ওয়াসওয়াসা, যখনই কোনো আদম সন্তান বনি আদম যখনই কোনো ভুল করে বা অলসতার মধ্যে ডুবে যায়, গাফেল হয়ে যায়, তখন সে কি করে? ওয়াসওয়াসা দিয়ে ফেলে। যখনই ভুল করি আমরা, তখন শয়তান কি করে? ওয়াসওয়াসা দেয়। এখন কি করবেন? এখন এটা থেকে শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচবার জন্য করবেন কি? হাদিসে আসছে ওয়াইদা যাকারাল্লাহু খানাস, যখন বনি আদম, যখন আদমের সন্তানরা, আমরা যখন জিকির শুরু করে দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, তখন শয়তান কি এখান থেকে পালিয়ে যায়, কলব থেকে সে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জিকিরের দরকার আছে না নাই? বলেন, জিকিরের দরকার আছে না নাই? কলবে ইবলিস শয়তান বসে আছে, হাঁটু গেড়ে বসে। খবর কি রাখছেন? খবর শুধু মাহফিলের খবর রাখলে হইব না। মাহফিলের লোক কেমন হয়েছে এটা নিয়ে কালকে গবেষণা, কিন্তু খবর রাখতে হবে আমার কলবে শয়তান হাঁটু গেড়ে এখনো বসে আছে কি নাই। ঠিক আছে কথা? বসে আছে। এখন ঔষধ কি? আল্লাহর জিকির। বলেন, ঔষধ কি? জিকির করলে শয়তান কলব থেকে পালিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না তারই নামে গান গাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো সবাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা বলেন? কার নামে? কার নামে? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি। ইব্রাহিমের আগুন কার নামে পানি হয়েছে? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি। ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। পড়ো ও নামের মালা। ঠিক কিনা বলে? ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা। গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না। এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার সবাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। তাহলে জিকির চলবে কার নামে? তাহলে কলব থেকে পালিয়ে যাবে কে? শয়তান পালিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য সকাল সন্ধ্যায় কোরআন, উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। যে কোরআন তেলাওয়াত করে তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন কে? প্রিয় ভাইয়েরা, আসুন তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান আমাদেরকে কি দেয়? ধোঁকা দেয়। কেমনে দেয়? খেয়াল করেন। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم
ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বললেন, কি বললেন শুনেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, যে আমি কি করব, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে দেব, ওয়া আন শামাইলিহিম, আমি বাম দিক থেকে দেব। এরপর শয়তান বলতেছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ লোককে আপনি শাকিরিনদের অন্তর্ভুক্ত পাবেন না, শুকরগুজারি, হ্যাঁ শাকিরিন শুকরগুজারদের অন্তর্ভুক্ত আপনি পাবেন না। অধিকাংশ লোক পাবেন যাদেরকে, যারা হচ্ছে শুকর। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এই আয়াতের এখানের ব্যাখ্যায় তিনি বলতেছেন যে ইয়ানি মিনাদ দুনিয়া, যে আমি তাদেরকে, এখানে যে বলা হলো যে আমি তাদেরকে সামনে থেকে ধোঁকা দেব, ইনি বলতেছেন যে ইয়ানি মিনাদ দুনিয়া, মানে হচ্ছে দুনিয়াতে আমি তাদেরকে ধোঁকা দেব। দুনিয়াতে ধোঁকা আছে না নাই? আছে। এরপরে যে বলা হলো মিনাল আখিরাত অমিন খালফিহিম, এটার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোন দিক থেকে, ডান দিক থেকে তাদেরকে ধোঁকা দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা বললেন মিন কিবালি হাসানাতিহিম, তার মানে হচ্ছে তারা যে পুণ্য কাজ করতে চাইবে তখন আমি তাদেরকে ধোঁকা দেব, নেক কাজ করতে চাইবে, নেকির কাজ করতে চাইবে, আমি তাদেরকে কি দেব, ধোঁকা দেব। এরপর হচ্ছে ওয়ান শামাইলিহিম, আমি তাদেরকে বাম দিক থেকে ধোঁকা দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেন যে ওয়ামিন কিবালা সাইয়্যাতিহিম, আমি পাপ কাজে এই মুহূর্ত নিমজ্জিত। কথা বলে ঠিক কি না? আছে, অনেকে আছে। কত আল্লাহর বান্দা যুবকেরা পরকিয়া সম্পর্কে এখন লিপ্ত, মোবাইলে, ভিডিওতে, কম্বলের তলে, আছে না নাই? কত মায়েরা, কত মেয়েরা, নারীরাও আছে একই কাজে লিপ্ত। কত আল্লাহর বান্দারা আছে, বনি আদম আছে, এখন কার বাসায় কোন এলাকায় চুরি করতে যাবে, ডাকাতি করতে যাবে, এটা নিয়ে এখন প্রস্তুতি শুরু হয়েছে। ঠিক না বলেন? তাহলে কত লোক আছে এখন পাপ কাজে নিমজ্জিত। তাহলে এই ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন করে ব্যাখ্যা করেন। এখন এরপরে ঘটনা আমি বলতে চাচ্ছি না। এরপর আদম ও হাওয়া আল্লাহর কাছে কান্নাকাটি করছে, নিজেদের অপরাধগুলো স্বীকার করছে, এরপর বলছে, তারপর এক পর্যায়ে তারা বলতে লাগলো, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বলে আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ তাআলা ক্ষমা করলেন তাদেরকে, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, কবুল করলেন আল্লাহ তাআলা। এখন আসেন, এই যে আউযু বিল্লাহ পড়লাম, এটার যে গুরুত্ব কত, আমি কোরআন থেকে আমি এক এক করে, বেশি না সময়, আমি এক এক করে কয়েকজন আম্বিয়া কেরামদের কথা বলছি এবং প্রেক্ষাপটটা আপনাদের সামনে বলছি। আমার প্রিয় ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাম তিনিও আউযু বিল্লাহ পড়েছেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে নৌকা বানানো হলো। এরপর নূহ আলাইহিস সালাম তাওহীদপন্থীদেরকে সেই নৌকায় উঠাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন, আসমান থেকে অঝরে বৃষ্টি ঝরতে লাগলো, মহাপ্লাবনে সব তুলিয়ে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের সন্তান ছিল, নাম কি? নূহ আলাইহিস সালামের সন্তান নাম কি? কেনান। ওই কেনানকে যখন উঠাতে পারলেন না, কেনানের সন্ধান পেলেন না, তখন আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বলতেছিলেন যে, এমন করে বলতেছিলেন, কথাগুলো কোরআনে আছে, আমি শর্ট করে বলছি, যে যে আপনি তো শ্রেষ্ঠ বিচারক, আপনার ওয়াদা, আর এ তো আমার সন্তান, আমার আহল সন্তান, আমার আহল, আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ জানিয়ে দিলেন, নূহ না, তোমার সন্তান তোমার আহল পরিবার অন্তর্ভুক্ত নয়। এ হচ্ছে জালেমদের, অজ্ঞদের, যারা বুঝে না, যাদের ধারণা নাই, যাদের ইলম নাই যে ব্যাপারে, এই এমন ধারণা পোষণ করো না, এ থেকে তুমি বিরত থাকো। তখন নূহ আলাইহিস সালাম বললেন, তখনই নূহ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। সেটা সূরা হুদের 47 নম্বর আয়াতে আসছে। 45-46 এর পরে আসি 47 এ নূহ আলাইহিস সালাম বলতেছে, ক্বালা রাব্বি ইন, আল্লাহু আকবার।
নূহ আলাইহিস সালাম তখন বলল, হে আমার রব, আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, যেই বিষয়ে আমার কোনো ধারণা নাই, ইলম টেলম নাই, জ্ঞান নাই, এমন বিষয় থেকে, এমন বিষয়ের আপনার অভিযোগ বা আপনার কাছে আরজি জানানো এমন কিছু থেকে আমি আশ্রয় চাই আপনার কাছে, পানা। আউযুবিল্লাহ, আউযু বিকা, আল্লাহর কাছে আমি, আমার রবের কাছে আমি আশ্রয় চাই, পানা চাই। তাইলে সূরা হুদের মধ্যে নূহ আলাইহিস সালাম সেই অবস্থায় পানা চাইলেন, আশ্রয় চাইলেন কার কাছে? তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি আউযুবিল্লাহ পড়েছেন নাকি? একটা দলিল পেলাম। আসেন, এই যে তিনি যে আউযুবিল্লাহ পড়েছেন, তিনি যে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, বিনিময় কি হলো? বিনিময় লাভ কি? বিনিময় লাভ হলো নূহ আলাইহিস সালাম আউযুবিল্লাহর বরকতে তুফান থেকে রক্ষা পেলেন, বরকতের মালিক আল্লাহ তাআলা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার দ্বিতীয় নম্বরে আরেকজন পয়গম্বরের কথা বলছি। আমার প্রিয় ভাইয়েরা, সেই পয়গম্বরে, সেই আল্লাহর প্রিয় বান্দাটির নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। বলেন নাম কি? ইউসুফ আলাইহিস সালামের নামে কোরআনে কি সূরা আসেনি? সূরার নাম কি? সবাই বলেন না, সূরার নাম কি? সূরা ইউসুফের আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বললেন। সূরা ইউসুফে আসছে, যখন নাকি ইউসুফ আলাইহিস সালাম রে কোথায় ফেলাইছে? কুফে ফেলাই দিছে। এরপরে বিক্রি করা হলো বাজারে। বিক্রি করলে, কিনলে, খরিদ করলেন কে? আজিজ মিশরি। খরিদ করলো কে? আমি ঘটনার দিকে পুরোপূর্ণ যাইলে আমার মূল আলোচনা শেষ করতে পারি, একটু ধারণা দিচ্ছি। আজিজ মিশরি বলে দিলেন বিবি জুলেখাকে। এখন তাই করা হলো, সবকিছু তাকে সম্মানের সাথেই তাকে আশ্রয় দেওয়া হলো, তাকে রাখা হলো। কিন্তু আজিজ মিশরের স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিলেন, এত রূপ দিলেন, এত সুন্দর চেহারা দিলেন। আল্লাহু আকবার বলেন। কোরআনে ব্যাখ্যা আসছে, কথা আসছে, তাফসীরে এর বিস্তারিত আসছে যে এবার দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। কোরআনে আসছে যে এবার জানালা বন্ধ করে দেওয়া হলো। এবার যখন নাকি দরজা জানালা বন্ধ করে, এবার ইউসুফ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে জুলেখা বলতেছে, এই ইউসুফকে বলতেছে যে আসো, আমি তোমাকে প্রেম নিবেদনে ডাকছি, কাম চরিতার্থ করবার জন্য। খারাপ উদ্দেশ্য, বুঝছেন তো আপনারা নাকি? দৌড় দেওয়া যায়, কোন জানালাটা খোলা আছে, কোন দিয়ে দৌড় দেওয়া যায়, অথবা সব যখন বন্ধই আছে তখন তার সাথে একটা আপোষ রপাদপা করে ফেলে, একটা কিছু করে ফেলে, হয়তো চিন্তা করতাম এরকম। কিন্তু তিনি কোনো চিন্তা, কোনো কিছু না করে তিনি জবাবটা কি দিলেন? জবাবটা এটাই দিলেন যেটা আজকের আলোচনার বিষয়। বলি আলহামদুলিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তিনি জানিয়ে দিলেন, সাথে সাথে বললেন, মাআযাল্লাহ, আমি আবার আল্লাহর কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। এক সেকেন্ডও দেরি নয়। এই অবস্থায় থেকে যদি কুচরিত্রের কোন যুবক হতো, বলতো তা তো ভালোই হলো, আসো, দেরি তো আর করা যায় না। যদি ভালো মানের কোন যুবক হতো, সচ্চরিত্র, তাইলে সালাম সময় কাল ক্ষেপণ না করে তিনি বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি, আপনার স্বামী তো আমার রব। এই রব মানে আল্লাহ, খোদা এমন রব নয়, সেই সময়ের একটা ভাষাগত শব্দ। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, আহসানা মাসওয়া, তিনি তো আমারে উত্তম বাসস্থান ব্যবস্থা। আমি কি করে জালেম হতে পারি? সুতরাং আপনার স্বামী আমাকে এখানে আশ্রয় দিয়েছে, সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে, না হবে না। ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে তিনি আশ্রয় চাইছেন কার কাছে? এই জন্য আপনারা ঘটনা জানেন, আমি পুরো ঘটনায় যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালামকে এই মুহূর্তে যিনি আশ্রয় দিয়েছেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আমার প্রিয় ভাইয়েরা, এই হলো সংক্ষেপে সংক্ষেপে বলছি। এবার আসেন, দুইজন নবীর কথা বললাম, নূহ আলাইহিস সালামের কথা বললাম, ইউসুফ আলাইহিস সালাম। যখন নাকি সেই সময়ে বনি ইসরাইলের একজন লোক ছিল, অর্থ সম্পদ, বিত্ত, জায়গা সম্পত্তি কম ছিল না, অনেক ছিল, অটল ছিল। বনি ইসরাইলে এই লোকের সম্পত্তি অনেক ছিল, বড় লোক ছিল, কিন্তু সে ছিল বন্দা। বন্দা বুঝছেন? সবাই কিন্তু বুঝেন না হয়তো। বন্দা মানে কি? কোনো সন্তানাদি ছিল না। তাফসীরের কিতাবে আসছে, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। তো
এই বনি ইসরাইলে এই লোকটা সে একদিন রাতের বেলায় চাচারে ধরে বালিশ চাপা দিয়ে হোক আর গলা চিপা দিয়ে হোক যেভাবে হোক চাচারে কি করছে, মেরে ফেলছে। মারার পরে দেখেন কুমতলব কেমন কেমন দুষ্ট প্রকৃতি। এই লোকটা নিজে ভাতিজা নিজে চাচাকে হত্যা করে চাচার লাশটা দেহটাকে অন্য বাড়ির অন্য পাশের আরেক বাড়ির আরেকজন লোকের ঘরের দরজা নিয়ে রাত্রেবেলায় রেখে আসছে। প্যাঁচ কি লাগাইছে না কমাইছে? এখন পরদিন সকালবেলায় সূর্যের আলো যখন উদিত হয়েছে, বর্ষা হয়েছে, এবার লোকদেরকে নিয়ে চাচারে খুঁজতেছে, চাচা নাই। খুঁজতে খুঁজতে সে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছে ওই বাড়ির দিকে, ওই ঘরের দরজা নিয়ে ব্যাগের সামনে দেখে হাই হাই চাচা তো আমার এখানে। এরকম ঘটনা অনেক সময় ঘটে না? চাচারে ভাতিজা মারি ফেলা, ভাতিজা চাচারে মারি ফেলা, আছে না নাই? আছে আছে, বহু আছে। কয়দিন আগেও রামগঞ্জে একটা ঘটনা ঘটেছে, এরকম অহরহ ঘটছে। রামগঞ্জে কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছে, চাচা ভাতিজারে মেরে ফেলছে। এরকম ঘটনা অহরহ ঘটছে। ওয়ালাইকুম আসসালাম। তো এখন এই চাচারের যখন মেরে এখানে রাখছে, পরদিন সকালবেলায় ভাতিজা এখন তো ওই যেই ঘরের সামনে লাশ পাওয়া গেছে, এখন বলতেছে আমার চাচারে এরা মারি ফেলছে। এখন তো কান্নাকাটি, এখন তো মানুষ চলে আসছে। ওরা কইতেছেন না আমরা এই কাজ করি না। এখন সে বলতেছে না আমার চাচার লাশ তোমাদের এখানে পাওয়া গেছে, তোমরা আমার চাচার হত্যা করছো। এই নিয়ে দুইটা পক্ষ হয়ে গেছে, এদিকে একটা পক্ষ ওইদিকে আরেকটা পক্ষ। এমন উপক্রম হয়ে গেছে যে তাফসীরে কিতাব আসছে দোনো দল এখন ও কথা আছে না, হাত থাকতে মুখে কির কথা আসেনি। কিছু কিছু মানুষ হাত থাকতে মুখে কথা আছে না, অবস্থা এরকম হয়ে গেছে। মারামারি পর্যায়ে চলে আসছে যখন, তখন তাদের সমাজের তৎকালীন সময়ে কিছু বুদ্ধিমান জ্ঞানীবান কিছু লোক, ভালো লোক কিছু ছিল। তারা বলল শোনো ভাইয়েরা, তোমরা দুই পক্ষ এখন তো খুনাখুনি, আরো কয়েকটা লাশ পড়ে যাবে, বরং তা না করে আসো না, আমাদের কাছে তো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম কি আছেন, আমরা তার কাছে চলে যাই, তিনি এটার সমাধান দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। তখন বললো হ্যাঁ কথা তো সত্য, মুসা তো অনেক প্রাজ্ঞ বিজ্ঞ, অনেক কিছু সে সমাধান করতে পারে, আমরা তার কাছে যাই। মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালামকে বলল যে এরকম এরকম ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে তিনি তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা কি করো, একটা গাবী কি করো, আল্লাহর জন্য তোমরা একটা গাবী জবেহ করো। কি করো? জবেহ করো। তারা বলল কি গাবী জবে করব, গাবী জবে করলে গাবী এটা গোস্ত লাগাইলে তারপরে জিন্দা হয়ে লোকটা বলবে তুমি কি আমাদের সাথে ঠাট্টা উপহাস করো নাকি, তুমি আমাদের সাথে মজা লও, হ্যাঁ মজা লও, কথা আছে না একটা, মজা লও নাকি? মুসা আলাইহিস সালামকে বলতেছে। যখন তারা বলতেছে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি, মজা লও নাকি, আমাদের সাথে তুমি কি উপহাস করো নাকি, তখনই মুসা আলাইহিস সালাম বললেন ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া قال أعوذ بالله أن أكون من الجاهلين الله أكبر। এখানে আল্লাহ তাআলা বলতেছে যে যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে বলল যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমরা কি করো, নিশ্চয় তোমরা একটা এই গাবী একটা গরুকে তোমরা কি করো, জবেহ করে দাও, এটা আল্লাহর নির্দেশ। এখন তারা বলল কলু, তখন তারা বলল আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে উপহাস করতেছো না, একটু ঠাট্টা করো, মজা লও মিয়া। তখন মুসা আলাইহিস সালাম তখন আর কাল বিলম্ব করলেন না, তিনি সাথে সাথে বললেন, কারণ মুসা জানে এটা কার নির্দেশ, এটা আল্লাহর পক্ষ থেকে। মুসা জানতে কি আল্লাহর পক্ষ থেকে বললাম, তারা বলে মজা লও, তারা বলে উপহাস করো, ঠাট্টা করো। মুসা আলাইহিস সালাম বলল যে এবার আমার এই লোকদের কাছ থেকে, এই জাহেলদের কাছ থেকে, এই অজ্ঞদের কাছ থেকে, এই গুমরাহী পথভ্রষ্টদের লোকদের কাছ থেকে আমার আশ্রয় চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে। তখন মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, যে আল্লাহ এই জাহিলিনদের কাছ থেকে, অজ্ঞ এই লোকদের কাছ থেকে আমি তোমার কাছে কি চাই,
পানা চাই, আশ্রয় চাই। তাহলে মুসা আলাইহিস সালাম এখন আউযুবিল্লাহ পড়ছেন, আশ্রয় চাইছেন কার কাছে? তাহলে সব সময় আমরা আশ্রয় চাইবো কার কাছে? এজন্য আউযুবিল্লাহ দরকার আছে না নাই? জীবনে সব জায়গায় সব ক্ষেত্রে আউযুবিল্লাহ দরকার আছে না নাই? আরো বুঝবেন, যত সামনে যাব ততই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখন এরা পরে বুঝতে পারলে রে মুসা আলাইহিস সালাম তো যা বলে আসলে তো এর সলিউশন আছে, এর সমাধান কি আছে। এখন তারা বলতেছে আচ্ছা ঠিক আছে মানলাম যে গাবি একটা জবাই করতে হবে, তো গাবিটা কেমন হবে, কোন সাইজের, বয়সটা কেমন, তো কয় এমন, কয়টার রংটা কি। হ্যাঁ, তারা মানে যত প্রশ্ন করে তাদের জন্য এই জিনিসটা অর্জন করা, এই জিনিসটা নিয়ে আসাটা তাদের জন্য আরো বরং কি হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে। এক পর্যায়ে এসে তারা প্রশ্ন কয়েকটা করার কারণে এখন এই মানের, এই কালারের, এই রঙের, এরকম আকৃতি গাবি পাওয়াটা এখন কি হুজুর কঠিন হয়ে গেছে। এখন এই কঠিন আল্লাহ করছিল সহজ, তারা বানাইছে এখন কি কঠিন। তারা যত মুসারা প্রশ্ন করছে তাদের জন্য তত এইটা আরো কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে নি হুজুর কথা? তাফসীরে কি দেবে কোন তো? এখন এই মুসা আলাইহিস সালাম রে এবার যখন সর্বশেষ মুসা যখন বলে দিছে, এখন তারা কইছে এর সমাধান তো ভাই দেব, নইলে তো দুই গোত্র মিলি, দুই বাড়ি মিলি অবস্থা শেষ, লাশ একটা দুইটা না কয়েকশো পড়বো। হ্যাঁ, এর চেয়ে বেলা টোকা খোঁজ লাগা, কোনায় আছে এরকম একটা গাবি, কোথায় আছে খোঁজ লাগা। সবগুলো বের হয়েছে, খুঁজতেছে, গাবি খুঁজে এই কালারের হতে হবে, এই রঙের হতে হবে, এই সাইজের হতে হবে, এরকম হতে হবে। খুঁজতে খুঁজতে কোথাও পায় না, সর্বশেষ এক কৃষকের কাছে গিয়ে একটা গাবি পাইছে। আল্লাহু আকবার বলেন। যেরকম মুসা কইছে ওরকম কি হয়েছে, মিলে গেছে। এটা কার খেলা? আল্লাহর খেলা। এবার কৃষকরা কয় বাইরে আপনার এই গাভীরে তো খুঁজতেছি, মিয়া আপনি এখানে বসে রয়েছেন, এটা দেন, আমার বহুত দরকার। কি দরকার? ঘটনা এই, এতে কয় এবার তো পাইছি, এবার তো পাইছি। কোথাও খুঁজে পাই না, কয়ে ফেলছে। এখন তো সে বুঝছে না যে এবার কি যা চাওয়া তা চাইছে, যে গাভীর যে গরুর যে চামড়া, চামড়ার ওজনে স্বর্ণ। আল্লাহু আকবার বলেন। যদি চামড়ার ওজনে স্বর্ণ তাইলে গাভীর দেওয়া যায়। এরপর তারা চিন্তা করলে রে দরকার তো, এটা ছাড়া তো আর কোনো বিকল্প কোনো কিছু নাই। যদি এমন হইতো যে একটা করলেই হবে, তাহলে তো একটা ধরিয়ে নিয়ে কি করতাম, আল্লাহু আকবার হতে দিতাম। কিন্তু একটা আমগো কারণে আমরা আটকেছি। হ্যাঁ, এখন যা চা তাই দিয়ে লইছে, নিয়ে আসছে। এবার তাকে জবাই করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। জবাই করার পর এবার ওই গাভীটার শরীরের একটা গোস্তের অংশকে ওই মৃত যেই চাচার দেহটা, লাশটা পড়ে আছে, ওই লাশের সাথে যখন ওই গোস্তের অংশটাকে যখন লাগানো হলো, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে পায়সালা, ওই মৃত দেহটা ওই চাচাটার সাথে সাথে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার লোকেরা এবার তাকে প্রশ্ন করে, আপনাকে কে হত্যা করেছে, কে আপনাকে শেষ করেছে বলেন। এবার চাচা ইশারা দিয়ে দেখিয়ে দিল, বলে দিল ওই আমার বাতিজাটাই আমারে হত্যা করেছে। আল্লাহু আকবার। এবার সমাধান কি হয়েছে? বলে দেওয়ার সাথে সাথে সে আবার কি হয়ে গেছে, ডেড হয়ে গেছে, মারা গেছে। আল্লাহু আকবার বলবেন না? এটা কার খেলা? এই কথাগুলো কোরআনে আসছে। কোরআনে সূরা বাকারা ৬৭ নম্বর আয়াত, এদিকে আশপাশ এগুলো পড়বেন, এগুলো দেখবেন। তাহলে এখন তখন লোকেরা ওই ভাতিজারে ইচ্ছা মতো তুলে ধনো আছে তো নাকি। আর ওয়ারিস, যে ওয়ারিসের আশায়, যে সম্পত্তির আশায় সেই কাজটা করলো, সম্পত্তি থেকে তারা কি করলো, তারে বাদ দেওয়া হলো। সেই থেকে সেই সময় যারা হত্যা করে এরকম লোক যদি ধরা খায়, তাহলে তাদেরকে মিরাজ থেকে, উত্তরাধিকারী সম্পত্তি থেকে তাদেরকে কি করা হতো, বাদ দিয়ে দেওয়া হতো। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে আরেকটা ঘটনা পেলাম, যে এখানেও এই যে মুসা আলাইহিস সালাম আউযুবিল্লাহ পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। এই আউযুবিল্লাহ পড়ার কারণে মুসা আলাইহিস সালামের দুইটা উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দুইটা লাভ। একটা হলো মিথ্যা যে অভিযোগ দেওয়া হয়েছিল যে এই ওই ব্যক্তির উপরে যার ঘরের সামনে রেখে দেওয়া হয়েছিল লাশটাকে, এই মিথ্যা অভিযোগটা কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। আরেকটা হচ্ছে নিহত ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিত করে এই সমাধানটা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আউযুবিল্লাহ পড়বেন, বলেন আউযুবিল্লাহ পড়বেন। উঠতে বসতে শুইতে
চলতে ফিরতে এ মাহফিল আলোচনা শুনে বাসায় যাওয়ার পরও আউযু বিল্লাহ পড়বেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে কার কাছে আশ্রয় চাই? বলেন, কার কাছে পানা চাই? আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা, আরেকজন পয়গম্বর, আরেকজন আল্লাহর প্রিয় বান্দি হযরত মরিয়ম আলাইহিস সালাম, নাম শুনেছেন? মরিয়ম আলাইহিস সালামের সন্তান আছে না নাই? নাম কি? সবাই কিন্তু বললেন না, নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি এখন কোথায় আছেন? বলেন, কোথায় আছেন? চতুর্থ আসমানে আছেন। তিনি আবারও পৃথিবীতে আসবেন। তিনি কি নবী হয়ে আসবেন না আখিরি নবীর উম্মাহ হয়ে আসবেন? তিনি আসবেন, ইমাম মাহদী আসবেন। সময় চলে আসতেছে। ও যুবক, সতর্ক হও। এমন সময় এখন পার করছি আমরা, আগামী সময় এমন আসতেছে যে ওই দাজ্জালের সমস্ত কল কবজা নাটিগুটি যা কিছু আছে সবগুলো প্রায় শেষ দিকে, সবগুলো প্রায় সম্পূর্ণ হয়ে আছে তোমার আশেপাশে, তোমার চারপাশে। তুমি বুঝতে পারো কি পারো না জানি না, তবে খুব সতর্ক থাকা দরকার আছে না নাই? আজকে তুমি যেদিকে দৌড়াচ্ছ, যেদিকে ছুটছ, তুমি একবার দুইবার বারংবার তুমি একটু চিন্তা করো, সেটা কি দাজ্জালের পথ কিনা? সেটা কি তোমাকে ধ্বংস করবার জন্য, তোমাকে শেষ করে দেওয়ার জন্য, তোমার ঈমানকে বিধ্বস্ত করার জন্য কি সেই পথেই কি তুমি দৌড়াচ্ছ কিনা? এটা একটু ভাবার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সতর্ক হতে হবে। তো মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন নির্জনে একাকী, আমি ঘটনা পুরো বলবো না, একটু সংক্ষেপে টাচ দিচ্ছি। নির্জনে একাকী সেই সময় মরিয়ম আলাইহিস সালাম যখন আছেন, অবস্থান করছেন, মানব সুরতে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন সেই সময় মরিয়ম আলাইহিস সালামের কাছাকাছি চলে আসলেন। তার সামনে যখন আসছে, মানব আকৃতি নিয়ে যখন আসছে, তখন মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথেই আল্লাহর কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে আশ্রয় চাইলেন? আল্লাহর কাছে আশ্রয়। কারণ তিনি চিন্তা করলেন, হায় আমি একজন নারী, আর এই পরপুরুষ, এই মানব আমার সামনে নির্জনে এখানে চলে আসছে, আমার সামনে একবারে। সে চিন্তা করেছেন, ভয় পেয়ে গেছেন। আবার তিনি চিন্তা করলেন, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কার ভয়? আল্লাহর ভয়, তাইলে তারে আমি মেসেজটা দিলেই সে কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। তাকে মেসেজটা দিলেই সে কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। এই জন্য হযরত মারইয়াম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জোরে বলি আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাম তখন আউযু বিল্লাহ বললেন। আউযু বিল্লাহ মানে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি বললেন, আউযু বির রহমান, রহমানের কাছে আশ্রয় চাই, দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি বললেন, ইন কুনতা তাকিয়া, যদি আল্লাহকে ভয় করো, তাহলে আমি তোমার হতে দয়াময়ের কাছে আশ্রয় চাচ্ছি। যিনি আশ্রয় দিবেন বলুন তিনি কে? আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অথচ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম আশ্বস্ত করলেন যে, না, শুনেন, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আপনার জন্য সুসংবাদ হচ্ছে পুত্র সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। এখন মারইয়াম আলাইহিস সালাম বলল যে, আরে কয় কি, আমার তো কোনো বিয়ে শাদী হয় নাই, স্বামী নাই, আমার কোনো বিয়ের কোনো খবরও নাই, আর আমি তো এমনও নয় যে কারোর সাথে এই সম্পর্কে এরকম একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হব, আস্তাগফিরুল্লাহ, এরকম একটা অবস্থানও নেই। তাইলে আমার পুত্র সন্তান হবে কি করে? এটা কেমন কথা? আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এটাই কি ফায়সালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে এটাই ফায়সালা। তিনি পিতা ছাড়া, তিনি বাবা ছাড়া, তিনি সন্তান
বাপ ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? তিনি মা ছাড়াও, তিনি বাবা মা ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? তিনি কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলেও দেন মেয়ে দেন, কাকে কোনো সন্তান দেন না, নিঃসন্তান হিসেবে বানায় রাখেন। আছেন না নাই? আছে। সব হচ্ছে তার, তার ক্ষমতা, তার অবস্থান, তার ফায়সালা। এই থেকে আমরা কেউ মুক্ত নয়। তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরাই তার কি মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব রাজা ধীরাজ, সমস্ত কিছুই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। প্রিয় ভাইয়েরা, আজকে অনেক মায়েরা আছেন সন্তান হয় না, সন্তানের আশায় চলে যায় বাবার দরবারে। আছে না নাই? আছে। সন্তান পাওয়ার জন্য মাজারে গিয়ে গাছের মধ্যে সুতা বাঁধে। আছে না নাই? সন্তান পাওয়ার জন্য তারপরে মাজারে গিয়ে সেজদা দেয়, বাবার কাছে বলে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান কি বাবা দিতে পারে? মাজারওয়ালা কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? গাছের সুতা বাঁধলে কি পেট আস্তে আস্তে বড় হয়ে যাবে? সেই ল্যাংটা বাবার কাছে গিয়ে বিশেষ অঙ্গের সামনে মাথা ঝুঁকে যদি প্রার্থনা করে, তাইলে কি সন্তান মিলবে? নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয়, অনেক বাংলাদেশে অনেক এরকম ভণ্ড মাজার আছে না নাই? কিন্তু ভালো অনেক আল্লাহর দরবার, আল্লাহর বান্দাদের দরবার আছে, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সেগুলোর জন্য আমরা দোয়া করি, দোয়া নেই কিন্তু দোয়া দেই, জিয়ারত করি। কিন্তু এরকম ভণ্ডামিও তো অনেক জায়গায় আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, এজন্য এই শিরক থেকে বাঁচতে হবে। সন্তান পেলেন কি পেলেন না, সন্তানের মা হলেন কি হলেন না, সেটা বড় কথা নয়। কিন্তু আপনি শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত হলেন, আপনার সমস্ত আমল, সমস্ত কিছু বরবাদ হয়ে গেল, ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। এরপর তওবা, এরপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসা ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন, দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এজন্য আমি সতর্ক করছি মাদেরকে, বোনদেরকে। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তো ৮৬ বছর হয়ে গিয়েছিল, কোনো সন্তানাদি ছিল না। তিনি অবশেষে ৮৬ বছর পরে তিনি একদিন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, কি রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপর আল্লাহ তাআলা তার সন্তান দিলেন। বেচারা ১০০ সেঞ্চুরি সুই ১০০ বছর বয়সে, ৯৯ বছরে আল্লাহ তাআলা তার সন্তান দিলেন। এমন সন্তান দিলেন রে ভাই, গোটা দুনিয়া জুড়ে এই সন্তানের নাম উচ্চারিত হয়, গোটা দুনিয়া জুড়ে সন্তান প্রশংসার দাবিদার রাখে। সেই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? আর আওয়াজ দিয়ে বলুন, সন্তান চাইতে হবে কার কাছে? কোন মাজারে, কোন দরগায়, দুর্গায় সন্তান চাওয়া যাবে? আজকে বাংলাদেশে অনেক বেদাতি কার্যক্রম হয়, অনেক শিরকিয়াতের, কুফরিয়াতের কার্যক্রম আছে না নাই? আমি শেষে এসে আপনাদেরকে এ থেকে কিছু কথা বলতে চাই যে শিরক যদি করেন, আপনার সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? আপনার জীবনে শিরকের গুনাহ নাই, ছোটখাটো অনেক গুনাহ আছে, সেগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার ১১৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বললেন যে যারা শিরক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আর যার ভিতরে শিরকের গুনাহ নাই, এমন ব্যক্তি অন্য গুনাহ থাকতেই পারে, আল্লাহ যাকে ইচ্ছা, লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শিরকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? নবী আম্বিয়া কেরাম তারা আহলদেরকে, পরিবারের সদস্যদেরকে, সন্তানদেরকে শিরক থেকে বাঁচার জন্য বেশি নসিহত করেছেন। একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল, যিনি নবী না, আম্বিয়া কেরাম নয়, হযরত লোকমান। হযরত লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নামে একটা সূরা নাযিল করলেন। লোকমান হাকিমের নামে সূরা লোকমান নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান তার সন্তানকে যেই নসিহতগুলো দিয়েছেন, ওই নসিহতগুলো কোরআনুল কারীম আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। যেমন লোকমান তার সন্তানকে শিরকিয়াত থেকে বাঁচার জন্য নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ডাক দিয়ে বলছেন, আমার কলিজার টুকরা, ও আমার বৎসপ্রিয় সন্তান, শোনো, আল্লাহর নির্দেশ সে জানিয়ে দিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান শোনো, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ। কি করে বান্দা তার রবের সাথে অংশীদার স্থাপন করে, শেয়ার করে, ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, তার সিফাত নামক গুণবাচক নামের ক্ষেত্রে, আল্লাহর কোন ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, সিফাত গুণবাচক নামের ক্ষেত্রে কোন কাজ কর্ম কথা বিবৃতি উক্তি কোন রকম কোনো কিছুর মধ্য দিয়ে বান্দা কখনো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না, শিরিক করবে না। যদি করে আল্লাহ তাআলা বান্দার সব আমলকে বরবাদ করে দিবেন। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বিষয় এমন রয়েছে যেই দুইটি বিষয় আবার অপর দুইটি বিষয়কে অনিবার্য করে তোলে। আল্লাহর রাসূল বললেন, সেই দুইটি বিষয় কি? ভালো করে শুনেন ও আমার মায়েরা বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর রাসূল বললেন, মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে রাসূল বললেন, যে ব্যক্তি এই শিরকের সাথে সম্পৃক্ত ছিল, দুনিয়াতে শিরকিয়াতের সাথে সম্পৃক্ত ছিল, এই অবস্থায় শিরকের গুনাহ করে যে ব্যক্তি অবস্থায় মারা গেল, আল্লাহ রাসূল বললেন, দাখালান নার, এই ব্যক্তি কোথায় যাবে? তার জন্য অনিবার্য হয়ে গেছে জাহান্নামে দাখিল হওয়া, জাহান্নামে প্রবেশ করা। বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় হচ্ছে, যে ব্যক্তি দুনিয়াতে শিরকিয়াতের কোনো কাজ করলো না, এই বান্দার সাথে দুনিয়াতে শিরকের কোনো সম্পর্ক ছিল না, শিরক থেকে মুক্ত ছিল, এই বান্দা যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য আবশ্যক, আল্লাহ তার জান্নাত দিয়ে প্রবেশ করাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শিরকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তার সাথে কোনো কিছু শরীক করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর, কোরআনে 18 নম্বর সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। আল্লাহু আকবার বলেন। আমরা কি আল্লাহ সাক্ষাৎ চাই? জান্নাতে তো অনেক নাজ নেয়ামত দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। বান্দার জন্য সব আছে, সমস্ত আয়োজন আছে, কিন্তু বান্দার জন্য, গোলামদের জন্য সবচেয়ে বড় যে চাওয়া, সবচেয়ে বড় যে পাওয়া, পরিপূর্ণতা, সেটাই হচ্ছে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর দিদার পেল, তার জীবনে আর কোনো দুঃখ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষে এসে বললেন, আল্লাহ তাআলা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি তার রবের লিকা সাক্ষাৎ কামনা করে, তার রবের সাক্ষাৎ আশা করে, ফালইআমাল আমালান সালিহা, আল্লাহ তাআলা বললেন, সে যেন আমলে সালেহ করে, সৎ কাজ করে, পিতামাতার খেদমত করে, নামাজ জামাতের সাথে আদায় করে, দান সদকা করে, রমজান মাসের রোজাগুলো রাখে, স্বামীর খেদমত যেন স্ত্রী করে, স্ত্রীর ভরণ পোষণ সংসার জীবনের সমস্ত কিছুর প্রতি যেন স্বামী দৃষ্টি রাখে, দুনিয়ার সন্তান মা বাবার প্রতি যত্নশীল আচরণ করে, দুনিয়ার মা বাবারা সন্তানের প্রতি যেন তাদের যে হক আছে
এটার ব্যাপারেও যেন মা বাপ সতর্ক থাকে। এভাবে করে এই ভালো কাজগুলো যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা তাদের রবের সাক্ষাৎ পাবে। তবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ, আল্লাহ বলে দিয়েছেন এই সৎ কাজ, এই ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো শরীক করা যাবে। যদি আপনি শরীক না করে যদি ইবাদত করেন, আল্লাহর সাথে যদি অংশীদার স্থাপন না করে যদি আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে বান্দা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের লেপা আল্লাহ তাআলার সাক্ষাৎ দিদারটা সেদিন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর সাক্ষাৎ চাইতে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়ারা, তাহলে আমাদের এই জীবনের সব কিছু আমরা আল্লাহর জন্য উৎসর্গ করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু সারা জাহানের প্রতিপালক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উৎসর্গ করলাম। এজন্য আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী, আমি সব কিছু সঁপে দিয়েছি আল্লাহর কাছে। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলিম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্বকে গ্রহণ করেছি। যেই মুসলিম আল্লাহর দাসত্বকে গ্রহণ করে, যে আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে আশ্রয় চায়, সে ব্যক্তি কি শিরকিয়াতের সাথে সম্পর্ক রাখতে পারে? যে ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ জিজ্ঞেস করে বান্দা শিরকের সাথে কি কোনো সম্পর্ক আছে? বান্দা বলে ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। বান্দা বলে না, শিরকের সাথে কোনো সম্পর্ক, সব সম্পর্ক ছিন্ন করে আমি রুজ্জু হলাম, আমি আপনার কুদরতি কদমে সিজদা করার জন্য দাঁড়িয়ে গেলাম নামাজের মুসাল্লায়। আল্লাহু আকবার বলেন। যখন নাকি আমাদের মুসলমান ভাইয়েরা যখন সারা বিশ্ব থেকে হজ করতে যায়, হাজী সাহেবগণ সেখানে গেলেও সেখানেও আল্লাহ তাআলা জানতে চান বান্দা হজ করতে আসছিস, আগে ঘোষণা দে যে তোর সাথে শিরকিয়াতের সম্পর্ক এখনো আছে না নাই। তখন ওই হাজী সাহেবগণ সেখানেও গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হাজিরা দেয় আর বলে লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ গো ও রব আমার সাথে শিরকিয়াতের সাথে কোনো সম্পর্ক নাই। এখন যদি আপনি দেশে আসি হাজী সাহেব যদি ওই মাজার সিজদা করেন, ওখানে মান্নত করেন, ওই জায়গায় গিয়ে এটা বলেন ওটা বলেন, তাহলে এই কথা, এই কাজ, এই কর্মের দ্বারা বুঝা গেল আল্লাহর যে বলছেন শিরকের সাথে সম্পর্ক নাই, আসলে এখনো আপনি সম্পর্ক আছে না নাই? আছে। তাহলে কথার কাজে কি এক হলো? বলেন কথার কাজে কি এক হলো? শিরক মোটামুটি দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। বলেন শিরকে আকবার, শিরকে আসগার। বড় শিরিক, ছোট শিরিক। এই যে দেখেন কালো কাপড়, এই যে আমার এটা দেখছেন মোটামুটি কালো, ঠিক না? এই কালো কাপড়ে যদি ছোট্ট ছোট্ট যদি পিপিলিকা যদি হাঁটে, আপনারা ওইখান থেকে দেখবেন? বলেন দেখবেন? দেখা যাবে। কিন্তু আমার এটাতে ছোট্ট ছোট্ট কালো 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 ছোট্ট পিপিলিকা হাঁটতেছে, কিন্তু আপনি ওখান থেকে দেখতে পাচ্ছেন না। আমার কাছে এই যে হযরত উলামায়ে কেরামরা আছেন, হয়তো ওনারাও দেখতে পাচ্ছেন না। এই ছোট পিপিলিকা হাঁটলে যেরকম, কালো কাপড়ে হাঁটলে যেরকম দেখা যায় না, এরকম অনেকে এরকম আমাদের কাছে, আমাদের গায়ে, আমাদের অবস্থানে এরকম যে শিরিক যে এরকম ছোট্ট পিপিলিকার মতো, কালো পিপিলিকার মতো যে ঢুকে গেছে, এটা আমরা টেরও পাই নাই। কথা বলে ঠিক কিনা? আমার কথা দ্বারা, কাজ দ্বারা, উক্তি দ্বারা, আমার বাক্য দ্বারা, আমার কোন একটা লফজ দ্বারা
যে আমি যে শিরকিয়াত আমার ভিতরে যে ঢুকে গেছে, কখন যে ঢুকলো টেরও পাওয়া যায়নি। কথা বলে ঠিক কিনা? এটা শিরিক। প্রিয় ভাইয়েরা, এই শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহর রুবিয়াতের ক্ষেত্রে কোনো শিরিক করা যাবে? রবকে তো আসতে বললেন, আশ্চর্য, গোড়া সারা মানুষ কি জিমিয়ে গেছে নাকি? বলেন তো রবকে, আমাদের রবকে। আমাদের আল্লাহ আমার রব, তিনি আমাদের সব। তিনি ছাড়া আমাদের আর কেউ, তিনি ছাড়া আমাদের কি আর কেউ আছে? আমরা কি আর কাউরে ডরাই? আমরা কি আর কাউকে ভয় পাই? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই জন্য তো আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, কারণ আপনি আমাদের রব। বলেন, আপনি আমাদের কি রব। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। কিন্তু আবার এই লোকটা মসজিদ থেকে বের হয়ে একটু দূরে মাজারে গিয়ে যদি আবার খাজা বাবার কাছে চায়, তাইলে কি কথার কাজ এক হলো? একটু আগে চাইলো কার কাছে, এখন চাই কার কাছে? খাজার কাছে। কত বাবা আছে, ইয়া বাবা আছে নি? হ্যাঁ, ল্যাংটা বাবা, আর কি হুজুর, আর কি শাহ আলী বাবা। হ্যাঁ বলেন, আরো বলেন। বাবার অভাব, ওই যে মুরব্বী হুজুর বলতেছে দেওয়ানবাগি, সুরেশ্বরী। হ্যাঁ, আর কি ৮ রশি ৬০ রশি। আরে বলুন না, আর তো বাংলাদেশে আনাচে কানাচে সব আরামবাগি। হ্যাঁ, বাংলাদেশে আনাচে কানাচে ভণ্ড মাজারের অভাব নাই। আপনারা কি রাগ করছেন? আমরা এইসব, আমরা মাজার আল্লাহর প্রিয় বান্দাদের হক্কানি ওলামায়ে কেরামদের পক্ষে, তবে ভণ্ডদের বিপক্ষে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহু আকবার। ঘরে ঘরে যাও, বিশ্বনবী মুস্তাফা দিতে পারে আল কোরআন, জ্বালিয়ে দাও। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাইলে আমরা এরকম শিরিক, বেদাত, খারাফিয়াত, শিরকিয়াত, কুফরিয়াত, জাহেলিয়াত, অজ্ঞতা, পাপাচারিতা, বেহায়াপনা, বেল্লালাপনা, নষ্টামি, ভ্রষ্টামি, পথভ্রষ্টতা, গোমরাহি, জাহান্নামি, এই সমস্ত কার্যকলাপ যেখানে, যেই দরবারে, যেই নামেই, যেই গেটআপে, যেই মোড়কে হোক, যেখানে হবে, সেখানের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহর কোরআন বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহকে বাদ দিয়ে, যেই মত হোক, যেই নাম হোক, যেই মডেল হোক, যেই লেভেল হোক, যেই বোতলজাত হোক, যেই নামেই বাজারে আসুক, আমরা সেটার সাথে, আমরা আছি কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি হাদিসের সাথে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে, কোরআনের রাজ এদেশে কায়েম করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন কি শুধু কেবল মসজিদের তাকের মধ্যে, মাদ্রাসা মক্তবের তাকের মধ্যে থাকতে এসেছে? কোরআন এসেছে এই কোরআন দ্বারা সমাজ
পরিচালিত হওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? কোরআন এসেছে সমাজের অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আনার জন্য। কথা বলে ঠিক কিনা? কোন মার্ক্সবাদ, কোন কমিউনিজম দিয়ে, সোশ্যালিজম দিয়ে, ন্যাশনালিজম দিয়ে, মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে কখনো সমাজের শান্তি প্রতিষ্ঠিত করবার কোন সুযোগ নেই। কথা বলে ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? আমরা আছি সেই দলে, আমরা নাই সেই দলে। সৎ লোকের শাসন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ ভাইকে কবুল করে বলে আমি। এটা আমাদের কথা, এটা আপনাদের কথা, ঠিক কিনা বলেন? এখানে কি কোনো কিছু আছে নাকি কোনো কিছু গন্ধ আছে? গন্ধ খুঁজবেন না? গন্ধ খুঁজবো তো আমরাও গন্ধ খুঁজবো। তুমি মুসলমানের সন্তান হয়ে কোরআনের বিপক্ষে তোমার অবস্থান কেন? তুমি মুসলমানের সন্তান হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে ভয় পাও কেন? তাহলে তুমি মুসলমানের সন্তান কিনা এটিও আমাদের গন্ধ সন্দেহ আছে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের ছায়া তলে আমরা আসতে চাই, থাকতে চাই। দল মত নির্বিশেষে আগামীর দিনে আমরা কোরআন কেন্দ্রিক থাকতে চাই। বলে ইনশাআল্লাহ। শিরকিয়াত, বেদাত, কুফরিয়াত, জাহেলিয়াত, মার্ক্সবাদ, লেনিনবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদকে ঘুরিয়ে ছুড়িয়ে মুড়িয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে সোনালী সমাজ কায়েম করার জন্য যেই সমাজ কায়েম করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে যেই মানুষগুলো সন্ত্রাস ছিল, ডাকাত ছিল, দর্শনকারী ছিল, মানুষের মধ্যে প্রেম মায়া মমতা ছিল না, স্নেহ ভালোবাসা ছিল না। যেই বাবা পাষণ্ড নিজের কন্যা সন্তান হলে জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে রাখতো, আল্লাহ রসুল এসে কোরআন দিয়ে তার আদর্শ দিয়ে এমন একটি সমাজ গঠন করলেন, সেই মানুষগুলো অপরাধ করে না। যদিও কে করত, অপরাধী নিজেই বিচার প্রার্থী হয়ে, আসামি হয়ে আল্লাহ রসুলের দরবারে নিজেই দাঁড়িয়ে যেত, হুজুর আমি অপরাধ করেছি, আমার বিচার করুন। আল্লাহু আকবার। আজ অপরাধী ধরার জন্য অপরাধীকে নিজে নিজে আসি বলে, স্যার আমি আমার বিচার করেন, আমি তো এই কাজ করিয়া ফেলছি বলে। অপরাধী ধরার জন্য আজকে সিটা কোবরা কত কিছু দরকার হয়। আজকে ওসমান হাদিকে হত্যা করা হলো, যে ছিল আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। কথা বলে ঠিক কিনা? যে একজন কোরআনে হাফেজ ছিল, বলি আলহামদুলিল্লাহ। যে ছিল এমন একজন আল্লাহর গোলাম, যে রাত্রিবেলায় আল্লাহর কাছে তাহাজ্জুদে কাটাইয়া দিত, যার দোয়া ছিল আল্লাহর কাছে এত সুন্দর করে বলা। যেই যুবক সন্তান আল্লাহর কাছে এত সুন্দর করে বলতে পারে, তার দোয়া তো আল্লাহর কাছে কবুল হওয়ারই কথা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তার শহীদ হিসেবে কবুল করেছে, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করতে চাই, আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আর শয়তান আমাদেরকে শুধু ওয়াসওয়াসা দিবে। শয়তানকে বেটা বললি কি, সকালবেলা যাবি আমগো লগে, আর এখানে হুজুরের লগে বললি কি? শয়তান ওয়াসওয়াসা দিবে না? হ্যাঁ, ওয়াসওয়াসা দিবে। কারণ শয়তানের কুমন্ত্রণ আছে না নাই? ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিস শয়তান। কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না? এটা কার কথা? আদুউম মুবিন। শয়তান হচ্ছে আমাদের কি প্রকাশ্য কি বন্ধু। আচ্ছা, শয়তান বন্ধু কার কার হাত তুলেন? একজন উঠালেন না। শয়তান বন্ধু এমন কেউ আছে যে আপনার বন্ধু শয়তান? তাহলে শয়তান প্রকাশ্য কি শত্রু। তাইলে শত্রু হচ্ছে শয়তান প্রকাশ্য। তাহলে সে তো আমার বন্ধু নয়, তাহলে তার পদাঙ্ক অনুসরণ করা যাবে। আর মানব রচিত যত মতবাদ আছে এগুলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। কথা বলে ঠিক কিনা? মানব রচিত যত মতবাদ আছে এগুলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আমরা যতটুকু এখন সময়ের আলোকে আমাদের প্রয়োজন, ততটুকু ইনসাফের সাথে গ্রহণ যদি এই জাতি না করতে পারে, তাহলে আগামী সময় গত 16-15 বছরের চেয়েও আরো ভয়ঙ্কর হয়ে যাবে।
কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান জ্ঞানীমানরা বুঝবেন ইশারায়। আমার প্রিয় ভাইরা, আর যদি সময় কাজে না লাগাতে পারেন তাহলে ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। আর যদি সময় কাজে লাগাতে পারেন আগামী সময়কে ইনসাফের সাথে, তাহলে ইনশাল্লাহ আগামী সময় আসতেছে কোরআনের সময়, আগামী সময় আসতেছে সুশাসন, ন্যায় ইনসাফের সময়, আগামী সময় আসতেছে জাস্টিস, ন্যায় বিচারের সময়, আগামী সময় আসতেছে একটি সুন্দর সমাজ, একটি শোষণ মুক্ত সমাজ, যেখানে কোনো জুলুম হবে না, যেখানে কোনো জুলুম থাকবে না বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভালো লাগলো। আপনারা প্রথমে তো দেখে আমি একটু হতাশ হয়ে গেলাম যে মাহফিলের প্যান্ডেলে লোকজন নাই, কাকে রেখে কাকে নিয়ে কথা বলি। কিন্তু এখন দেখি আলহামদুলিল্লাহ কিছু লোক পরপরই চলে আসছেন। এটা কার পায়সালা? বলেন কার পায়সালা? শেষে এসে আমি শিরকের বিষয়ে একটু কথা বলতেছিলাম। হুজুর আসলেই ছেড়ে দেব, আমাকে বলবেন আর কয়েক মিনিট, হুজুর আসলে আমি ছেড়ে দেব। হ্যাঁ, এখানে শিরিক, এই শিরিকের কথা বলতেছিলাম। বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা একটু সতর্ক হওয়া উচিত, কারণ তারা কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক কথা কাজকর্মের দ্বারা তিনারা কিন্তু শিরিক করে ফেলেন, তিনারা বুঝতে পারেন না। এমন কথা বলেন ভাবির সাথে, হ্যাঁ, ভাবির ননদের সাথে নাকি, ননদ দাদের সাথে নাকি, হ্যাঁ, এরকম করে কথাবার্তা হয়। এই কথাবার্তার মধ্য দিয়ে আমার মা, আমার বোনটা শিরকিয়াতের মধ্যে নিপতিত হলেন, কিন্তু তিনি এটা বুঝতেই পারলেন না। এজন্য শিরক থেকে বাঁচতে হবে। সন্তান চাইবেন আল্লাহর কাছে, কোনো কিছুর দ্বারা সন্তান হয়ে যাবে এমনটা নয়। আল্লাহর কাছে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনাকে সৎ পুত্র সন্তান দিবে, আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে, আল্লাহ আপনাকে ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইয়েরা, শিরকে আকবার হচ্ছে, শিরকে আকবার যদি আপনি করেন তাহলে আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। সাথে সাথে আপনি কি হয়ে গেলেন? মুশরিক হয়ে গেলেন। শিরকে আসগার করলে কবিরা গুনাহ হবে, আপনাকে তওবা করতে হবে। তওবার দরজা খোলা আছেনি? কতক্ষণ পর্যন্ত? আগামীকালকে নির্বাচনের আগের দিন পর্যন্ত? হ্যাঁ, ওই মাশাআল্লাহ, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এক হাদিসে আসছে যে পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, বাড়ি থেকে যারাই শুনছেন, যেখান থেকে শুনছেন, হয়তো কনকনে শীত উপেক্ষা করে আসতে পারছেন না বা আসবেন না জানি, কিন্তু কান যেহেতু খাড়া আছে, মাইকের আওয়াজ যেহেতু শুনতে পাচ্ছেন, ও আমার মা, ও আমার বোন শুনুন, তওবার দরজা খোলা আছে। ও যুবক ভাই, যুবতী বোন শুনো, যা কিছু করেছ মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আমি এত অপরাধ করেছি, পাপ করেছি, পরকীয়া সঙ্গে জড়িয়েছি, আমি তো এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রহমানুর রহিম, তিনি হচ্ছে দয়াময়। তুমি যদি এখনই যদি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে যদি তুমি মাফ চাইতে পারো, ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, গফুরুর রহিম, তোমাকে তোমার জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে দিয়ে তোমাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি পারেন না? এজন্য আমার যুবক যুবতী ভাই, যারা আজকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন পাপাচারিতার মধ্যে লিপ্ত হয়েছ, শোনো, দুনিয়ার জীবন খুব কম সময়। আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, নির্ধারিত সময় যখন হবে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে। দুনিয়ার জীবন কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যারা বললেন না তারা একটু এবার বলেন তো, দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন। হ্যাঁ, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ